যখন আমাদের দুঃখ আসে তখনই আমরা ভগবানকে বেশি করে ডাকি, সুখের সময় ভগবান ভুলে যাই। আর তাও কেমন করে ডাকি জানেন তো? ওই 5 টাকা দামের ধূপবাতি নিয়ে যাই আর 5-10 টাকার বাতাসা নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে ভগবানকে সুখ সম্পত্তি ঘরে আবে কষ্ট মিটে তানকা বলে, সুখ সম্পত্তি তোমার সব কিছু আমাকে দিয়ে দাও আর আমার কষ্ট দূর করো। ওই 2 টাকার আগরবাতি আর 2 টাকার বাতাসা যে ভগবানকে খুশি করতে যাই, বলছে এটা কামনা বাসনা, সকাম ভক্তি। বলছি এই ভক্তিতে ভগবান বশীভূত হয় না, বলছে নিষ্কাম ভক্তি করতে হবে, অহৈতুক প্রতিহতা। যেমন বলছে স্বাভাবিক ভালোবাসতে হবে, ভালোবাসা করতে হবে, স্বাভাবিক প্রেম করতে হবে ভগবানের সাথে। স্বাভাবিক কেমন? যেমন একটা মা নিজের পুত্রকে ভালোবাসে, একটা মা নিজের পুত্রকে স্বাভাবিক ভালোবাসে, ভালোবাসে কিনা? একটা প্রেমিক একটা প্রেমিকের যেমন স্বাভাবিক ভালোবাসে, তার জন্য সবসময় মনটা তার প্রতি হয়ে থাকে, তার মনে করতে থাকে, বলছে কেমন ভালোবাসা, সবসময় তার চিন্তা করতে হবে। বলছে অহৈতুকা মানে কোনো মনের ভিতরে কোনো হেতু থাকতে হবে না। বলছে খালি নিষ্কাম করতে হবে না, তাহলে কি করতে হবে? বলছে নিষ্কপট হতে হবে, নিষ্কপট হতে হবে। বলছে নিষ্কপট মানে কপট মন করলে, কপট মনে ভগবানকে আরাধনা করা যাবে না। আবার এটাও বলছে, বলছে খালি নিষ্কপট হলে হবে না, বলছে সরল হতে হবে, সরল হতে হবে, তাহলে ভগবানকে আরাধনা করা যাবে, ভগবান তাহলে তোমাকে দর্শন দিবে। যখন আপনার মনটা সরল নিষ্কপট হয়ে যাবে, তাহলে তখনই আপনি ভগবানকে দর্শন পাবেন। তার একটা কথা মনে পড়ে গেল, বৃন্দাবনে একজন মহারাজ রোজ ভাগবত পাঠ করে, রোজ ভাগবত পাঠ করে, আর ওনার শিষ্যরা সবাই বসে ভাগবত পাঠ করে, ভগবানের লীলা বর্ণনা করতে থাকে। আর ওনার গোশালায়